আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে উম কাজ হচ্ছে জিমে গেলাম। জিম থেকে এক্সারসাইজ করে বাসায় এসে রান্না করলাম। আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল আ আর ডাল। তো মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। তারপরে কড়াইতে পেঁয়াজ দিলাম একটু বেশি করে, যেহেতু ঝোল করব একটু, যাতে ঝোলটা একটু ঘন হয়। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে একটা কালো এলাচ দিলাম, একটু দারচিনি, ২টা লবঙ্গ আর ২টা সাদা এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিব, একদম বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নিয়ে তার মধ্যে আবার একটু আদা বাটা, রসুন বাটা দিব পরিমাণ মতো। আমি ১ চামচ করেই দিলাম, যেহেতু মুরগি অত বেশি মশলা লাগে না, হালকা মশলা হলেও চলে। তারপরে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। ভিডিওর ফাঁকে একটু বলে নিই, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন কমেন্টে। এবং আমি সাধারণভাবেই রান্না করি, ঘরে যেভাবে করি, তবে চেষ্টা করব আরও ভিডিওটাও আরেকটু উন্নত মানের করার চেষ্টা করতেছি আর কি, শিখতেছি। আশা করি সামনে ইনশাল্লাহ ভিডিওগুলো ভালো হবে। আপনারা সবাই পাশে থাকবেন। তো মশলাগুলো ভালো করে কষায় নিতে হবে। পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে একটু মশলাগুলো ভালো করে কষানো হয়। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়। এটা খুবই সাধারণ রান্না, আপনারা সবাই করেন। তারপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে একটু ভালো করে কষা নিতে হবে, ৩-৪ মিনিট ভালো করে কষাতে হবে, যাতে গন্ধটা না থাকে আর মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কিছুক্ষণ কষানোর পরে ৩-৪ মিনিট কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ৩-৪ মিনিট কষানো হয়ে গেলে দেখবো যে পানি বের হয়েছে। তখন পানিগুলো শুকানো পর্যন্ত নাড়বো, নেড়ে তেল বের হয়ে যাবে। তখন আমি ঝোলে যে পরিমাণ পানি থাকবে তার থেকে একটু বেশি পানি দিব, যাতে মুরগিটা একটু সিদ্ধ হয়ে আসে। কারণ দেশি মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগবে। ভালো করে গুলো একটু ভালো করে দিয়ে শুকিয়ে আর কি সুন্দর করে বলক আসা পর্যন্ত জাল দিতে হবে। এই যে দেখেন হয়ে গেছে, মাশাআল্লাহ তরকারিটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মাছ, মিক্সড মাছ আর কি। ২ পিস পাঙ্গাস ছিল আর আল মাছ একসাথে রান্না করতেছি। তো মাছগুলো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো। এখানে মরিচের গুঁড়া দিলে মাছগুলো ফুটে তখন হাতে লাগার সম্ভাবনা থাকে, এ কারণে। আর আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিলাম, দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন কালার ভেজে নিছি। নেওয়ার পরে লবণ দিছি পরিমাণ মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিছি, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষায় নেব। এবং এই মশলাটা কষানো আগ পর্যন্ত কষতে থাক, ততক্ষণে আমি শিম আলু কেটে নিছি, সেটা ধুয়ে রাখলাম। আর মাছটা উল্টায় দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছটা নামিয়ে রেখে তখন শিম আলুগুলো ধুয়ে ভালো করে পানি ঝরায় নিয়ে মশলার মধ্যে দিয়ে দিব, যাতে একটু কষানো হয় সময় নিয়ে।
মাছগুলো একটু লেগে লেগে যাচ্ছে। মাছ উল্টা দিয়ে হয়ে আসছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিও কেমন হয়? ভুল ত্রুটি থাকলে একটু জানাবেন। মাছ হয়ে গেছে, এখন সিম আলু দিয়ে একটু ভালো করে কষায় নিব। ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে একটু পরিমাণ ঝোলের যতটুকু পানি দিব সেটা একটু শুকানো পর্যন্ত ঝোল থাকে সেই পরিমাণ, এবং তারপর মাছগুলো দিয়ে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।